মানে আমার এই বুদ্ধি আনাতে দেখলাম এর আগে বাপ থেকে কথা বাদ দিলাম, আমার মানে লড়াই করে বসে আছে। ভালো একটা ভালো গাছ গাছাল লাগাইছি, ওই 95 ঝড় সব নষ্ট করে দিলাম। তারপর আবার লাগালাম, আয়লায় নষ্ট করে দিল। মনের দুঃখে সে বদ্ধ অনেকে বাড়ি করেছে। দাদু ভাই, এই যে পাশে যে জঙ্গলে পুরোপুরি তো বাঘ জঙ্গল, তা আপনাদের এই সাইডে বাঘটা পেরিয়ে আসে? হ্যাঁ, যে বাঘের জঙ্গল রয়েছে, বাঘটা পেরিয়ে আসেই পারে। হ্যাঁ, বাঘ প্রচুর পারতো আগে, আর লোককে আক্রমণ করতো, গরু লোক। তাই? হ্যাঁ, তা এই জানলা দিয়ে এখন বন্ধ। আচ্ছা, জঙ্গলের ওপারে বাঘ ডাকলে পরে শোনা যায়? হ্যাঁ, গর্জন শোনা যায়। ওই তো জাল দাঁড়িয়ে জালে ওই পারে ছিল বাঘ, আর আমি ছিল এই পারে জালে। হ্যাঁ, জালের গায়ে ওই জালের যে খুঁটি মারা আছে মানে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম পাশে। আচ্ছা, ওই পারে বাঘ ছাড়া গর্জন করেছে, আর আমি সোজা ওই নদীতে লাফ দিয়ে পড়েছি। এবার চলে এসেছেন। আর সামনে ওই যে পুরো জঙ্গলগুলি দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ আন্ডারে পড়ে যাচ্ছে, আর আমাদের পারে ভারতবর্ষ। মাঝখান থেকে কিন্তু বর্ডার রয়েছে। ধান ভাঙাতে হলে মোটামুটি যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে ভাঙাতে হয়, কিন্তু সুন্দরবনের এই সাইডে মানে প্রত্যেকের বাড়ির সামনেই কিন্তু এই ভাঙানোর মেশিনটা আছে। বাংলা 88 সালের তো আমার বন্যা খাতে আসছে, খেলাম 92 খেলাম, বাংলা 95 খেলাম, তারপর আয়লা, আমফান, বুলবুলি এইসব সব খায়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে সুন্দরবনের যে স্থানে নিয়ে যেতে চলেছি সেটি হলো উত্তর 24 পরগনা জেলার শামশেরনগর গ্রাম, যা কিনা বাংলাদেশ বর্ডারের নিকটবর্তীতে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই শামশেরনগর গ্রামের দৈনন্দিন জীবনযাত্রা। যেহেতু এই গ্রামটি একেবারে ঝিঙেখালি ফরেস্ট অর্থাৎ বাঘ জঙ্গলের পাশে, সেই কারণে এইখানকার মানুষজন কিভাবে জীবনযাপন করেন এবং তাদের জীবন জীবিকাই বা কী, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই জানেন এখন কিন্তু নদীতে মাছ ধরা বন্ধ, সেই জন্য কিন্তু এই যে এখানকার যে নৌকাগুলি, এখানকার ছাড়ুন সব জায়গার নৌকা কিন্তু এখন বস্তি রয়েছে। এখানকার এখন এই একটা নৌকা দেখছি যে নতুন কিন্তু রং পড়েছে, ঠিক আছে। 3 মাসের যে মাছ ধরা বন্ধ, সেই কারণেই কিন্তু নৌকাগুলো আপাতত তুলে রেখেছে। ওখানে সাইডে ট্রলারও দেখা পাচ্ছি। এবারে কিন্তু নৌকাগুলি আর একদম কিন্তু এই যে খাল, এখানে যেহেতু জোয়ার ভাটা খেলে, এই জাল দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বাগদার জন্য আশা রাখি। জোয়ার যখন হয় এগুলো কিন্তু পুরোপুরি ডুবে যায়, তখন কিন্তু ওই জালে মাছ মোটামুটি পড়ে। তো সেই সূত্রে কিন্তু ওই খালে জাল পাতা আছে। আর এই যে বাম পাশে যেগুলো আপনারা এখন দেখছেন, এগুলো কিন্তু ফিশারি, আর ফিশারিগুলো মোনার জন্য কিন্তু একটা করে বাড়ি। এই টাটকা রোদে এখন আমি যে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এর ডান সাইডে রয়েছে কিন্তু সম্পূর্ণভাবে ঝিঙেখালি ফরেস্ট, আর বাম সাইডে রয়েছে শামশেরনগর গ্রাম। আর সামনে যে আপনারা জঙ্গলের শেষ প্রান্ত দেখছেন, ওর ওপারটাই কিন্তু রয়েছে কালিন্দী নদী। আর কালিন্দী নদী পারাপার করলেই কিন্তু ওপারে হয়ে যাচ্ছে বাংলাদেশ। তো ওপার আর এপার বাংলাকে মাঝখান থেকে বিভক্ত করেছে কিন্তু কালিন্দী নদী। আর এই কিন্তু গ্রাম। এই রাস্তা ধরে আমরা কিন্তু হেঁটে হেঁটে আসলাম, আর এখন আমরা কিন্তু যাচ্ছি এই রাস্তা ধরে সোজা। এটাতে কি মাছ রয়েছে কাকা বাবু? এখন যেগুলো খুব বিষাক্ত কাঁটা থাকে, আর ছোট ছোট দাগ থাকে। দেখুন, ওনারা আছে এখানে একটা ছোট কুঁড়ে ঘর বানাচ্ছেন। এই মাছ চাষ করেছেন পাহারা দেওয়ার জন্য। আচ্ছা কাকা বাবু, এই পাশে যে বাঘের জঙ্গল রয়েছে, বাঘটা পেরিয়ে আসেই পারে? হ্যাঁ, বাঘ প্রচুর পারতো আগে, আর লোককে আক্রমণ করতো, গরু লোক। তাই? হ্যাঁ, তা এই জানলা দিয়ে এখন বন্ধ। আচ্ছা, এমনি বাঘের ডাক টাক শোনা যায়? হ্যাঁ, হরিণ টরিণ বেরিয়ে আসে, হরিণ টরিণ প্রচুর আসে, হরিণ শোর। ওখানে দেখছিলাম বানর টানরও। হ্যাঁ, বানর হরিণ শোর প্রচুর আসে। প্রতিদিন কি এরকম বাঘের ডাক শোনা যায় নাকি এই জঙ্গল থেকে? না না, প্রতিদিন না, ওই আশ্বিন কার্তিক মাসে একটু বেশি। বাঘের আওয়াজ কেমন গম্ভীর, বাবা বেশি গম্ভীর ভয় করে। হ্যাঁ, আমাদের এই যে আমাদের 3-4 ঘর পাল্লাইছে, ওদের আমাদের জলকার যাচ্ছিল, লিজ নেই, তবে সে জলকার থাকতে সে বাঘ খুব মানে ইয়ে করতো। আর ও রাত্রি হাঁটে, সকালবেলা আমরা যদি একটু জঙ্গলে যাই তো ওর দেখা যায়। দেখা যায়? হ্যাঁ, খোঁজ গুলো যাচ্ছে, খোঁজতে যাচ্ছে, আমার ওই দিকে ভয়তে ফেলিয়ে আসে।
আচ্ছা, শীতকালে একটু বেশি দেখা যায় নাকি? হ্যাঁ সেই সময় আশ্বিন গাছ মানে আপনারা কি আশ্বিন গাছ। জালের এই পার থেকে মাছ টাছ ধরতে গেলে দেখতে হ্যাঁ পান নাকি? হ্যাঁ হ্যাঁ আশ্বিন গাছ ওই দিকে তো আমরা পালিয়ে এসে আচ্ছা, সেইখান থেকে ছোট গাছ চড়া পুড়ে গেছে তো একদম। হ্যাঁ আচ্ছা, এই রাস্তা কত দূরে গেছে একদম শেষ? এই রাস্তা এখান থেকে 0 চলে গেছে। এখন কত দূর যেতে হবে? এখান থেকে ঘুরে ওই এইরকম এই সোজা কালিন্দী নদী, আচ্ছা এটা ঘুরে এটা একদম ঘুরে এটা একটা বেঞ্চি জালের টোনার মতো, আচ্ছা। এই টোনাটা ঘুরে এখান থেকে। এমনি আপনারা কি কাজ করেন এই মাছ হ্যাঁ মাছ কাঁকড়া আমার একটু ধরি, মানে লোকের কাছে কিনে নিয়ে এই চেম্বার করে চেম্বারে ছেড়ে দেয় নিয়ে আমার ওই বাইরে বেশি। নৌকো টোকো আছে নাকি? না নৌকো নিয়ে আমার কিনে আর বাঘের পাইতে যাইনি জঙ্গল। এই বছর বাঘটা পেরিয়ে আসেনি এই পারে? না এবার তো পার হয়নি। কোনোদিন বাঘের সামনাসামনি হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেকবার হয়েছে। আচ্ছা, এই জঙ্গলটার নাম কি? জঙ্গলটা এটা কুড়িয়াখাড়ির জঙ্গল, শকুনখালি বলে, শকুনখালি। শকুনখালি মানে এইটাই হচ্ছে শেষ জঙ্গল? হ্যাঁ শেষ জঙ্গল। তারপরে বাংলাদেশ? বাংলাদেশ ওই ওই যে মানে কালিন্দী নদী, এখানে এখান থেকে সোজা একদম সমুদ্রেতে চলে গেল। এই কালিন্দী ভাগ আমাদের, কালিন্দী ভাগ। আচ্ছা আচ্ছা, এমনি যে প্রাকৃতিক দুর্যোগ যে হয়, ঝড় টড় হলে এখানে কোনো ক্ষতি টতি হয় নাকি? ক্ষতি প্রচুর ক্ষতি হয়ে যায়। তা ওই সাইকেল সেন্টার টেন্টার দেশে সবাই মানে সংকেত দেয় দিলে সাইকেল সেন্টার চলে। বন্যা টন্যা হয়ে যায় নাকি? হ্যাঁ প্রচুর বন্যা হয়। এই নদীর সাইডে আয়লাটা এলাকা মানে আমাদের বুদ্ধি জ্ঞানে বাংলা 88 সালের তো আমার বন্যা খাতে খাতে আসছে। 88 খেলাম, 92 খেলাম, বাংলা 95 খেলাম, তারপর আয়লা, আমফান, বুলবুলি এইসব রকায় মানে ওই বাংলাদেশ 95 ওই ব্যাপক ঝড়, গরু বাছুর মানুষ সব মরে পুঁটি মাছের মতন ভেসে উঠতেছে। হ্যাঁ আচ্ছা, আপনাদের এদিকে যে লাস্ট যে সীমান্ত রয়েছে 0 পয়েন্ট যেটাকে বলা হয়, হ্যাঁ সেই 0 পয়েন্টের ওই পারে জঙ্গল, পুরো জঙ্গল তো? হ্যাঁ পুরো জঙ্গল, ওই জঙ্গলটার নামটা কি? শকুনখালির জঙ্গল। এই পুরোটাই শকুনখালি জঙ্গল। হ্যাঁ আর যেটা আমরা ঝিঙেখালি জঙ্গল বলে থাকি, হ্যাঁ। এইটা পুরোটাই সেই ঝিঙেখালি ফরেস্টই বলা হয়, মানে এটারই আরেকটা নাম ঝিঙেখালি ফরেস্ট। আচ্ছা, আপনারা লোকাল মানুষরা বলেন এটাকে শকুনখালি? হ্যাঁ মানে এই জঙ্গলটার নাম মানে আগের পূর্বপুরুষরা পূর্বপুরুষরা শকুনখালি বলতো। আর ওই ঝিঙেখালি মানে ফরেস্টার অফিসই ঝিঙেখালি নাম। ফরেস্টার অফিস যখন হয়েছে তারপর থেকে ঝিঙেখালি নাম রূপান্তরিত হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এইগুলো যে চাষ করেছেন, এগুলোতে কি কি মাছ আছে? এতে কাঁকড়া চাষ হয়, বাগদা চাষ হয়, ভেটকি চাষ হয়, পায়রা চাষ হয়। এগুলো কি সব মিষ্টি জল না নোনা? না নোনা জল, সব নোনা। সব নোনা জল। আচ্ছা, নোনা জল কি এই একদম এই নদী থেকে নিয়ে আসা করানো হয়? হ্যাঁ ওই ডেলিভারি পাই। ও ডেলিভারি পাইপ থেকে ডেলিভারি করানো হয়। তো এই যে চরম যে রোদ্দুরটা পড়েছে, এই রোদ্দুরে কি আপনাদের ভালো হয় না ক্ষতি হয় এই মাছের চাষটা? একটু ক্ষতি হয়, ক্ষতি হয় ব্যাপক না? তাপ না। হ্যাঁ তাপে জল গরম হয়ে জল গরমে মাছ মরে যায়, মরে যায় না? হ্যাঁ কাঁকড়া মরে যায়। তাহলে তো আপনাদের বর্ষা হলে হ্যাঁ আগে মাছ মরে গেছে আমাদের, সবাই আবার ছাড়ি দিয়ে এই গনে ছাড়ি মাছ প্রচুর মরে গেছে। হে ভগবান, সত্যি মানে আমার এই বুদ্ধি জ্ঞানাতে দেখলাম এর আগে বাপ থেকে কথা বাদ দিলাম, আমার মানে লড়াই করে বসে আছে। ভালো একটা ভালো গাছ গাছাল লাগাইছি, ওই 95 ঝড় সব নষ্ট করে দিলাম। তারপর আবার লাগালাম, আয়লায় নষ্ট করে দিল। মনের দুঃখে সে বর্ধমানে বাড়ি করেছে। এর আমার বন্ধু বান্ধব সব বললো তুই যাই না বর্ধমান গেছিস কেন? সেই বাড়ি ঘর বর্ধমানে ছাড়ি বর্ধমান গাঙ্গুর বাড়ি করলাম, সেখানে 12 কাটা জায়গা নিয়ে বাড়ি টাড়ি করে আবার আসি ছাড়িয়ে চলে আসি। মানে একটা জিনিস কি, আপনাদের এই সুন্দরবনের যে মানুষজনরা আপনারা আছেন, আপনাদের কিন্তু এই সুন্দরবনে আপনাদের রক্তে মিশে গেছে। মানে আপনাদের এই যে কষ্ট, এই যে এত কিছু সত্ত্বেও আপনারা কিন্তু এই মাটিটাকে এত ভালোবেসে ফেলেছেন, এই জায়গা ছেড়ে কিন্তু আপনারা যেতেও পারেন না। জায়গা তো কেউ যায় না, আর কেউ যদি যাই চাই তুই যাচ্ছিস না, তুই থাক যাই। সেটাই একসাথে মিলেমিশে এইটা কিন্তু একটা সত্যি মানে এত রিস্ক থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু একটা আনন্দ আছে, যাই বলেন। হ্যাঁ সবাই মিলে একটা ভালোবাসা আছে সবার মধ্যে। সবাই এখন তো কারো একটা কিন্তু আপনাদের গ্রামে আমি দেখলাম ঝাঁপি পড়ে, কার বিবাহ দেখেও সব। আপনার বাড়ি থেকে আপনি আর কাকিমাই রয়েছে? হ্যাঁ দুজন, আমার 4টে মাই বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ও বাগদার ভেড়ি হচ্ছে, বাগদার ভিড়ি। মানে বাগদা চাষ করা হবে হ্যাঁ এইটুখানির মধ্যেই? হ্যাঁ অল্প একটুখানি ভাগে, আর সবার আছে কথা। ও আচ্ছা আচ্ছা, এইটা থেকে এইটার মধ্যে আর কি। হ্যাঁ ও কি ছাড়া হয়ে গেছে বাগদা মিন? মিন ছাড়া হয়ে গেছে 2-3 বার, কিন্তু ভাইরাসে সব মারা গেছে। ও ওই ভাইরাসে মারা গেছে? হুম। আর এই রোদ্দুরও তো খুব মানে মরে যায়। রৌদ্র আবার প্রচন্ড গরম আছে, তারপরে বৃষ্টি আছে। বৃষ্টিতে মরে যায় না বৃষ্টিতে ভালো হয়? বৃষ্টিতে ভালো হয়, কিন্তু সেইভাবে আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবে পদ্ধতি মেনে আমরা তো চাষ করতে পারি না। সেইটাই।
তাহলে কতক্ষণ ধরে আপনাদের এই সংগ্রাম চলবে এখন? না, আর ঘন্টাখানির মধ্যে আমাদের এই ডকটা ভেতরে ঠিক করতে। মাটিগুলো তোলা হয়ে যাবে? চারিদিকটা, তাই তো? চারিদিকটা এমন কাদা পড়বে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ ধরে কাজ করছেন আপনারা এখন এই রোদ্দুরে? রোদ্দুরে 2-3 ঘন্টার উপরে কাজ করছি। ভর দুপুর বেলা কি পরিমাণে রোদ্দুর, তারপর গরম। আর এই গরমে ওখানে দুটো বাচ্চাকে দেখছি, তারা কিন্তু এখন মাছ ধরছে জাল ফেলে। ভাবতে পারছেন এই নোনা জলে কি যে কষ্ট এনাদের। জোয়ারের জল যখন বাড়ে তখন কিন্তু এখান থাকতে পাইপের সাহায্যে কিন্তু মেশিনের দ্বারাই এইসব জায়গাগুলো কিন্তু জলে পরিপূর্ণ করে দেওয়া হয়। আর এটা সম্পূর্ণ কিন্তু ফিশারি, এখান থেকে শুরু করে এগুলো আপনারা যা দেখছেন সব কিন্তু ফিশারি। আর নিজস্ব ভাগে রয়েছে, কোথাও মানে বাগদা চাষ হচ্ছে, কোথাও মোচা, কোথাও ভেটকি ইত্যাদি কিন্তু এখানে চাষ হয়। সিজন ওয়াইজ সেগুলো হবে, কিন্তু এখন আপাতত কোনো জায়গায় কিছু নেই। দুটো একটা কোথাও বাগদা চিংড়ি মোটামুটি ফেলা রয়েছে। এই দেখুন, এই একটা বাড়ি, আর এই বাড়ির মনে হয় এটা গোয়ালঘর। হ্যাঁ, গোয়ালঘর। আর ঠিক এর পিছনেই কিন্তু এই পারে রয়েছে বাঘের জঙ্গল। ভাবতেই পারছেন, একদম কিন্তু ঢিলছাড়া দূরত্বে। আর এই বাড়ি কতটা একটা মানে খাতারনাক বিষয় এখানে একটা। আর এখানে কিন্তু নৌকা যেহেতু সব মাছ ধরাই বন্ধ, সব কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে সব দাঁড় করানো রয়েছে। নৌকো সারাই করছে। কি দিচ্ছেন দাদু ভাই? ও নৌকাতে জল না মানে উপরে প্রবেশ করতে পারে, তাই তো? কিন্তু জল এর থেকে প্রবেশ করবে, তাই জন্য দেওয়া হচ্ছে। এটার উপর আবার তো সেই আলকাতরা নাকি বলে সেটা পড়বে, আলকাতরা গ্যাস পড়বে। মাছ ধরার সময় চলে এসছে, এবার বলুন। হ্যাঁ, আমার কিছুদিন পর। এখন কি নদী বন্ধ আছে জাল ফেলা? এখন বন্ধ হবে। আপনাদের ওই বছরে 3 মাস করে মোটামুটি বন্ধ থাকতে হয় না? হ্যাঁ। আর এই নৌকো কি আপনারা পুরো নিজেরাই তৈরি করতে পারেন নাকি কারিগর আছে আলাদা? কারিগর আছে আলাদা, মানে তাও অনেকটা কাজই আপনারা একা করতে পারেন হাতে নাকি? একাই করা যায় তো, একা করে না হলেও আর অন্য কাজকর্ম করবে বলে কষ্ট পরিশ্রম হয় বলে। আচ্ছা আচ্ছা। তা এই নৌকো নিয়ে কজন বেরোবেন আপনারা? আবার নিম্নে 3 জন, তারপরে 4 জন 5 জন। কতটা দূরে যান, তাও ক কিলোমিটার দূরে যান? 4-5 কিলোমিটার। ইলিশ মাছ উঠবে? ইলিশ মাছটা কম হয়। ইলিশ মাছ কম হয়? কি মাছ ওঠে মূলত? ভেটকি মাছ, জাওয়া মাছ, তারপর ভেটনি মাছ, আয়রা মাছ, কান মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক ঘন্টার জন্য যাওয়া আসা করেন? দিনে চলে আসেন? একদিনে যারা নিকটবর্তী যারা যায় তারা একদিনে চলে আসে, যারা দূরত্ব চলে যায়, যারা এখান থেকে দুলদুলি লেবুখালি যারা চলে যায় কালিন্দী নদীতে? না, দূরত্ব আর কি। আচ্ছা, আপনারা বেশিরভাগ এই কালিন্দী নদীর উপরেই থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারা 3 দিন 4 দিন পর আসে। আচ্ছা আচ্ছা। দাদু ভাই, এই যে পাশে যে জঙ্গলে পুরোপুরি তো বাঘ জঙ্গল, তা আপনাদের এই সাইডে বাঘটা পেরিয়ে আসে? হ্যাঁ। এই শীতের সময় দুর্ঘটনা হয়েছে? হয় মাঝে সাঝে। আচ্ছা, জঙ্গলের ওপারে বাঘ ডাকলে পরে শোনা যায়? হ্যাঁ। ওই গর্জনটাও কেমন? গর্জন শোনা যায়, পুরো একদম সবকিছু কেঁপে উঠবে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো নৌকো নিয়ে যান? ওই তো জাল দাঁড়িয়ে জালে ওই পারে ছিল বাঘ, আর আমি ছিল এই পারে ওই জালে। হ্যাঁ, জালের গায়ে ওই জালের যে খুঁটি মারা আছে মানে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম পাশে। আচ্ছা। ওই পারে বাঘ ছাড়া গর্জন করেছে, আর আমি সোজা ওই নদীতে লাফ দিয়ে পড়েছি। এবার চলে এসেছেন। বিশাল ব্যাপার তো তাহলে। না, জাল দেওয়া ছিল তো। আচ্ছা, আপনিও নৌকায় যান তো? আর এমনি ওই নৌকায় যে মানে গিয়ে কোনোদিন বাঘের সম্মুখীন হয়েছেন এমন কিছুদিন? হয়, মাঝে সাঝে হয়। আচ্ছা, মানে জালের ওপারে বাঘ রয়েছে আর আপনি জালের এপারে খোঁটা মারছেন? না, কি ভয়াবহ একটা কাণ্ড তাহলে।
তাহলে নৌকায় মোটামুটি এরকম দড়ি ফড়ি মেরে এখন পুরোপুরি রেডি হতে এখন মোটামুটি মাঝখানে সময় লেগে যাবে তো, নাকি আরো কম? না, কালকে কালকে করলে হয়ে যাবে। কালকে করলে হয়ে যাবে, 7 দিনের মধ্যে হয়ে যাবে। আজকে সুতো ফড়ি লাগিয়ে দিচ্ছি, কালকে সুতো দিলে হয়ে যাবে। তারপর আলকাতা ঘের দিলে হয়তো 4-5 দিন শুকাবে। আচ্ছা আচ্ছা। এটা কি দাঁড় মারা নৌকো না ইঞ্জিন? ইঞ্জিন না, ইঞ্জিন না, দাঁড় মারা। দাঁড় মারা। এত বড় নৌকো দাঁড় মারা? অনেক সময় লাগবে তো, বড় নদী লাগবে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আপনারা কাছাকাছি থাকেন যেহেতু। ও কাছাকাছি থাকি, অনেকে দূরেও চলে যায়। আপনার বাড়ি তাহলে এইটা, তাই তো? না, এটা বাড়ি আমার বড় নদীর সাইডে। ও আচ্ছা আচ্ছা। মানে এই বাঘের জঙ্গল আর এই বাড়ি, মানে ভাবতে কেমন একটা অবাক বিষয়। অবাক মানে জালটা দেওয়া আছে বলে রক্ষা, কিন্তু জাল না দেওয়া থাকলে হ্যাঁ, আপনাদের এই পার্টটা ধরুন টাইগার এরিয়া, আমাদের ওই সাইডে হচ্ছে বেঙ্গল এরিয়া। আমাদের বেঙ্গল এরিয়ার নদীর দূরত্ব কিন্তু মোটামুটি বেশ খানিকটা, তো সেই সূত্রে দেখতে গেলে আবার জঙ্গল ছেড়েও অনেকটা দূরে দূরে কিন্তু জাল করা, মানে জাল দেওয়া আর কি। আর আপনাদের এই মানে সরু খালের মতো নদী আর সামনেই কিন্তু বাঘের জঙ্গল, আপনারা বুঝতেই পারছেন এই কিন্তু জঙ্গল। এই জঙ্গলটার নাম কি জানো? ঝিঙেখালি ফরেস্ট। এই জঙ্গলটার নাম হচ্ছে কুড়িখালি নদী, কুড়িখালি জঙ্গল, কুড়িয়াখালী। কুড়িখালি, আচ্ছা আচ্ছা। সুন্দরবন, সুন্দরবন কুড়িখালি। গায়ে কাঁটা দেওয়ার মতন একটা ব্যাপার, কি অবস্থা। এই দেখুন এই জঙ্গল আর এই সব ঘর বাড়ি। এদের ফরেস্টার আছে, যান দেখে আর সামনে রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফরেস্টার কাজ করুন দাদু ভাই, আসছি তবে। অফিস আছে। এই দেখুন এখানে হাঁটতে হাঁটতে একটা জায়গাতে এসে দেখলাম ফরেস্ট অফিস, একদম কিন্তু জঙ্গলের মাঝখানে। ঠিক আছে, মাঝখান বলতে ওই নদীয়া লাগোয়ার একদম কাছাকাছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, এই কিন্তু নদী আর সামনে কিন্তু ওই ফরেস্ট অফিসে। ভিতরের দিকে যাওয়া যদি দেখা পায় একটু প্রবলেম হতে পারে, পালাই। এই দেখুন জঙ্গল আর এই কিন্তু ফরেস্ট অফিস, এই টোকা দূরত্ব। সামনে কিন্তু বিল্ডিং রয়েছে, ঠিক আছে, 2 তলার মতন। এই নদী, বেশি কিছু দেখালাম না। এক্ষুনি যদি অফিসাররা এপারের দিকে আসে হয়তো প্রবলেম হলে হতে পারে, সুতরাং নো রিস্ক। ওই দেখুন এখান থেকে আবার ইলেকট্রিক নিয়ে গেছে, বিশাল ব্যাপার। এই দেখুন ইলেকট্রিক নিয়ে গেছে। আমরা যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে কিন্তু রাস্তার পরিবর্তন হচ্ছে। এতক্ষণ কিন্তু মোটামুটি এমনি শুধুমাত্র রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে বাম সাইডে কিন্তু ল্যাম্পপোস্ট রয়েছে। একটাই কারণ এখান থেকে কিন্তু বেশি দূর নয় বাংলাদেশ বর্ডার। আরও একটা জিনিস দেখায়, সুন্দরবনে আমাদের ওই সাইডে মোটামুটি ধান ভাঙাতে হলে মোটামুটি যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে ভাঙাতে হয়, কিন্তু সুন্দরবনের এই সাইডে মানে প্রত্যেকের বাড়ির সামনেই কিন্তু এই ভাঙানোর মেশিনটা আছে। তো আপনাদেরকে সেটা গিয়ে একবার দেখাই। এই দেখুন অন্যদের মেশিন, তারা এখানে এসে চাল ভাজিয়ে আপনাদের কিছু পয়সা বা চাল নিয়ে চলে যায় নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের পয়সাটা দিতে হয় না? এরকম বাড়ি বাড়ির সামনে নিয়ে আসে এবং ভাঙিয়ে নিয়ে আবার চলে যায় বেশি। আচ্ছা, বাহ, খুব ভালো। এটা কি চাল? আতপ চাল। আচ্ছা, আমাদের ওই সাইডে হলে কি আপনাদের মোটামুটি নির্দিষ্ট একটা স্নানে নিয়ে যেতে হবে। তো ওই সেই দোকানে গেলেই আপনাদেরকে মোটামুটি চাল ভাঙিয়ে দেবে, ধান ভাঙিয়ে দেবে। তো ওই সুন্দরবনের এই সাইডটাতে এই যে প্রথমবার আমি দেখলাম, বেশ ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখালাম। তো প্রত্যেকের বাড়ির কিন্তু সামনে সামনে ওই ব্যক্তি যাবেন ওনার এই মেশিনটি নিয়ে। এবার যাদের ধান রয়েছেন তো ওনারা আসলেন, এসে ভাঙাতে পারেন, তার বিনিময়ে কিছু টাকা অবশ্যই নেবেন, যার মেশিন আর কি। তো ওই দেখলাম, বেশ ভালো লাগলো ব্যাপারটা।
আর আমরা কিন্তু এই আস্তে আস্তে 0 পয়েন্টের কাছে চলে এসেছি। দেখুন সামনেই কিন্তু একদম কিন্তু 0 পয়েন্ট আর বাংলাদেশ বর্ডার, আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। চলুন চলুন। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান ঘটলো। এখন আমরা কিন্তু এতক্ষণ পর পৌঁছালাম সেই সুন্দরবন 0 পয়েন্টে বা পশ্চিমবঙ্গের শেষ সীমানায়। এই যে শামশেরনগর যে গ্রাম, শেষ গ্রাম, এই গ্রামের পরে কিন্তু এই 0 পয়েন্ট। আর সামনে ওই যে পুরো জঙ্গলগুলি দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ আন্ডারে পড়ে যাচ্ছে, আর আমাদের এবারে ভারতবর্ষ। মাঝখান থেকে কিন্তু বর্ডার রয়েছে। তো এইখানে কিন্তু সিকিউরিটি প্রচুর পরিমাণে, আর রাত্রে করে তো এখানে কোনো আসা নিষিদ্ধ, কারণ এখানে মানে যে এখানকার সাধারণ বন দপ্তররা রয়েছেন বা আমাদের ভারতবর্ষের বিএসএফ বা আর্মি যারা এখানে ডিউটিতে রয়েছেন, তারা কিন্তু এখানে ডিউটি দেন। আর এই কিন্তু সাইডে জঙ্গল, আর এই যে নদীটি 3 মাথা নদী, তো এপারে একটা বেরিয়ে গেছে, এপারে একটা, আর এই একটা, আর মাঝখানটা যথেষ্ট চওড়া, স্রোতও রয়েছেন। তো সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই জঙ্গলটি কিন্তু পুরোপুরি বাংলাদেশের অধীনে, আর আমাদের এই পারে ভারতবর্ষ। হচ্ছে কিন্তু সুন্দরবনের 0 পয়েন্ট। এই দেখুন